আসলে উদ্যোগের ব্যাপারে হচ্ছে আমরা তো দেখতে পারতেছি যে আমাদের এই তরুণ সমাজ এই মাদকাসক্তের কারণে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো আমরা আসলে এই সমাজটাকে এভাবে দেখতে চাই না। আমরা চাই এই সমাজটা সুন্দরভাবে গড়ে উঠুক। ক্যান্সার যেমন একটা রোগীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়, মাদকও ঠিক তদ্রূপ এই তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো আমরা চাইবো না যে আমাদের তরুণ সমাজ নষ্টের দিকে চলে যাক। আমরা চাই এই তরুণ সমাজ আমাদের জাতির জন্য একটা ভবিষ্যৎ কর্ণধার হোক, তাদের জীবন সুন্দর হোক। মূলত সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা এই সমাজের উন্নয়নের কথা চিন্তা করে সুন্দর একটা সমাজ গঠনের লক্ষ্যে আমরা এই মানববন্ধনের আয়োজন করি। জি, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি মনে করেন যে হালুয়াঘাটের যে 12টা ইউনিয়ন আছে এখানেও কি এইভাবে এই মাদক বিরোধী যে সমাবেশ করা কি উচিত? কিংবা আমি মনে করি আজকে যে আমাদের এই মানববন্ধনের একটা প্রচেষ্টা আমরা সফলতা অর্জন করেছি, এরকম প্রত্যেকটা ইউনিয়ন নয়, প্রত্যেকটা গ্রামে মহল্লায় এরকম একটা সচেতনভাবে মানববন্ধন প্রয়োজন, যাতে যুব সমাজ অচিরের ভিতরে অল্প সময়ের ভিতরে সে ফিরে আসতে পারে, তাদের যে সফলতার দিক সেই সফলতার দিকে তারা যেন আবার অবস্থান করতে পারে। আর এই মাদকাসক্তি যে যুব সমাজকে যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, এই ক্ষতিগ্রস্ত থেকে সমস্ত যুব সমাজ যেন তাদের নতুন সুন্দর একটা জীবন গড়ে তাদের জীবন ধারণ করতে পারে, এটাই আমাদের সফলতা মনে করি। আর প্রত্যেকটা এলাকা ভিত্তিকই এরকম মানববন্ধন করা উচিত ও আমি মনে করি। মোহাম্মদ মুজিবুর রহমান। আপনি কি এখানকার স্থানীয়? জি। আচ্ছা, এই যে মাদক ব্যবসায়ী কিংবা যারা মাদক সেবন করে অবশ্যই ওরা আপনার কারো না কারো পরিচিত, তাই না? ঠিক আছে, অবশ্যই। এইটার আমরা কি প্রতিরোধ কি গড়ে তুলছেন কিংবা তাদেরকে প্রাথমিকভাবে কি কোনো সতর্ক করছেন আপনারা? জি জি, স্থানীয়ভাবে কি কোনো সতর্ক করা হয়েছে? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের পরিচিতির মধ্যেই যারা এই মাদক ব্যবসা করে এরা আমাদের পরিচিতির মধ্যেই আপনি সঠিকটা ধরতে পারছেন। আর যেটা বলছেন সতর্কতা তো আসলে প্রত্যেকটা মেম্বার থেকে বলা হয়। আমাদের যে মসজিদগুলো আছে ইমাম সাহেবরা সবসময় এর থেকে সতর্ক করেন। এছাড়াও সারা বাংলাদেশে যে মাদকের বিরুদ্ধে যুব সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলছে, এরপরেও যারা সতর্ক না হবে তাদেরকে আর কিভাবে সতর্ক করবো? আমি তাদেরকে বলবো জাগ্রত ঘুমন্ত ব্যক্তিরা, মানে ঘুমের ভান ধরে শুয়ে থাকে, ঘুমাই নাই আসলে ঘুমের ভান ধরে শুয়ে থাকে, ডাকলে মনে হয় বুঝাই যে আমি ঘুমাই রয়েছি। জি, ধন্যবাদ। তাহলে আমি আরেকজনের বক্তব্য আছে, আপনি প্রশাসনের কাছ থেকে কি? মাদকের বিরুদ্ধে কিছুদিন আগে আমরা একটা গণস্বাক্ষর নিয়েছি। গণস্বাক্ষর নেওয়াতে আমাদের যে হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যিনি স্যার, ওনাকে আমরা অবগত করেছি, সার্কেল এসপি, তারপর আমাদের ওসি স্যার। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের এলাকা পুরোটাই মাদক মুক্ত করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী অনেকটাই।